يا আসসালামু আলাইকুম। এক নাস্তিক এ প্রশ্নটি করেছেন এবং তার পক্ষ থেকে আমি আপনাকে এই প্রশ্নটি করছি। তাওরাত, বাইবেল ও কোরআন অনুযায়ী যদি একজন সত্যিকারের স্রষ্টা থাকে, তবে কেন প্রতিটি গ্রন্থই একই ধর্মের মধ্যে ঘৃণা বিদ্বেষ সৃষ্টি করে? এই প্রশ্নটি একজন নাস্তিক করেছেন। ভাই বললেন স্রষ্টায় অবিশ্বাসী এক নাস্তিকের প্রশ্ন, যদি প্রত্যেকেই এক স্রষ্টায় বিশ্বাস করে তবে একই ধর্মে কেন এত ঘৃণা বিদ্বেষ? আমি কোরআন পড়েছি, বাইবেল পড়েছি, কিন্তু কোরআনের কোথাও বলা হয়নি যে নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ করো। কিছু মানুষের ভুল ধারণা থাকতে পারে যে কোরআন বলছে তুমি যাও অমুসলিমদের হত্যা করো, এটাও আবার ভুল ধারণা। কোরআন আলহামদুলিল্লাহ, কোরআনের কোথাও কথা বলা হয়নি যে নিজেদের মধ্যে ঘৃণা বিদ্বেষ ছড়াও। উপরন্তু কোরআন বলছে ভালো দ্বারা মন্দকে প্রতিহত করো, তোমরা ভালো দ্বারা মন্দকে প্রতিহত করো। মাঝে মধ্যে শেষ উপায় হিসেবে আমি আগেও বলেছি, এটা আমাদের শক্তি ব্যবহার করতে হতে পারে যাতে করে শান্তি প্রতিষ্ঠিত হয়, শান্তি প্রতিষ্ঠিত হয়, কিন্তু হিংসা বিদ্বেষের কথা বলে না। কোরআন ঘৃণা বিদ্বেষের কথা বলে না যে আপনি ঘৃণা করবেন, হোক এক মুসলিম অন্য মুসলিমকে অথবা কোনো মুসলিম অমুসলিমকে ঘৃণা করা। বিষয়টা এমন না। কোরআন বলছে অমুসলিমদের কাছে আপনাকে বাণী পৌঁছাতে হবে। আল্লাহ হিদায়াত দিলে আলহামদুলিল্লাহ, তাই আমাদের কাজ। যেমন আল্লাহ বলেছেন সূরা গাশিয়া অধ্যায় নম্বর 88 আয়াত নম্বর 21 যে তুমি বাণী পৌঁছাও, কারণ তোমার কাজ শুধু বাণী পৌঁছানো। হিদায়াত দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আর এটা নাস্তিকের ভুল ধারণা। তিনি হয়তো কোরআন বা অন্য ধর্মগ্রন্থ পড়েননি, তবে নিজেদের মধ্যে অন্যদের মধ্যে ঘৃণাবিদ্বেষ ছড়ানোর কথা কোন ধর্মগ্রন্থই কখনো বলে না। আশা করি উত্তরটা পেয়েছেন। প্রশ্নটা লন্ডনে বোমা হামলা সম্পর্কে। এই বোমা হামলা বিষয়ে পশ্চিমা দেশে বাসকারী মুসলিমদের উদ্দেশ্যে আপনি কি উপদেশ দিবেন, এবং হিজাব খুলে ফেলা কি নারীর জন্য বৈধ হবে? দুটো প্রশ্ন করা হয়েছে। এই গত মাসে ঘটে যাওয়া লন্ডন বোমা হামলা বিষয়ে এবং হিজাব খুলে ফেলা সম্পর্কে এক মুসলিমের ফতোয়া, এ ব্যাপারে আমার মন্তব্য কি? প্রথম প্রশ্নের বিষয়টা হচ্ছে, আমি সফর করার সময় সাধারণত মুসলিমদের দুটো পক্ষ দেখতে পাই। এক পক্ষ বলছে যা ঘটেছে তা সম্পূর্ণ ভুল এবং তারা প্রতিবাদ করে, অন্য দলের মতে পুরোপুরি ঠিক। আর আমি জানি, বিশ্বাস করি আমাদের মধ্যপন্থা অবলম্বন করতে হবে। আমার উত্তর হচ্ছে, গত মাসে লন্ডনে 50 জনের বেশি নিরপরাধ মানুষ হত্যা করা হয়েছিল। 50 জনের বেশি। আর নিরপরাধ মানুষ হত্যা করা হারাম। আল্লাহ বলেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 32, যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, আর সেটা যদি হত্যা বা পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টির কারণে না হয়, সেজন্য পুরো মানব জাতিকেই হত্যা করলো। কোরআন বলছে কোনো মানুষ যে কোনো মানুষকে হত্যা করুক, হোক মুসলিম বা অমুসলিম, হোক সে হিন্দু, ইহুদি, খ্রিস্টান, মুসলিম, সেজন্য পুরো মানব জাতিকেই হত্যা করলো। আর যদি কেউ কোনো মানুষকে রক্ষা করে, সেজন্য পুরো মানব জাতিকেই রক্ষা করলো। 50 জনের বেশি নিরপরাধ মানুষ নিহত হয়, এটার প্রতিবাদ করি। অনেক মুসলিম সংগঠনের প্রধান, আলেম, জ্ঞানী, বিশেষজ্ঞ আমেরিকা, ইউকে বলছে এটার প্রতিবাদ করি। আলহামদুলিল্লাহ, তারা যা করেছে তা ঠিক, কিন্তু আমার মনে হয় এটা যথেষ্ট নয়। আমি একমত যে লন্ডনের এই ঘটনা ছিল ভুল, ইসলামের বিরুদ্ধে। আমরা নিন্দা করি। 9/11-এ যা ঘটেছিল আমরা তার প্রতিবাদ করি। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে 5,000-এর বেশি মানুষ হত্যা করা হয়েছিল। আমরা থামব না, প্রতিবাদ করি। আফগানিস্তানে হাজারো মানুষ হত্যা করার প্রতিবাদ করি। ইরাকে হাজার হাজার মানুষ হত্যারও একই সঙ্গে। কেন দ্বিমুখী নীতি? গুজরাটে হাজারো মানুষ হত্যার আমরা প্রতিবাদ করি। দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা মুসলিমরা কাপুরুষে পরিণত হয়েছি। আমি এই শব্দটা ব্যবহার করতে চাইনি। আমরা সাহস হারিয়েছি আর হয়েছি কাপুরুষ। কেন কেন ভীত সন্ত্রস্ত? ভুল তো ভুলই, প্রতিবাদ করি। কেন দ্বিমুখী নীতি? কেন দ্বিমুখী নীতি? আসলে জানি না কারা এটা করেছে। আমরা জানি না কারা এটা করেছে, তাহলে মিডিয়া কেন এই অপপ্রচার করছে? ইসলাম সন্ত্রাসবাদ, মুসলিম সন্ত্রাসবাদ। দেখেন আইআরএতে যা ঘটেছিল, আইআরএ আইরিশ, আচ্ছা কে এটাকে ক্যাথলিক সন্ত্রাসবাদ বলে? তারা তো ক্যাথলিক ছিল, এটা ক্যাথলিকবাদ। তাদেরকে ক্যাথলিক সন্ত্রাসবাদ বলা হয় না। কোনো মুসলিম করলেই সেটা মুসলিম সন্ত্রাসী হয়ে যায়। মুসলিম সন্ত্রাসী তারা সমাজের কুলাঙ্গারদের ধরে নিয়ে গিয়ে তাদের এমন ভাবে প্রচার করে যেন তারা আদর্শ মুসলিম। আমাদের সমাজে কুলাঙ্গার আছে, আমি সমর্থন করার চেষ্টা করছি না, আমাদের আছে। ভাবেন এমন এক ব্যক্তি সবচেয়ে বেশি মানুষকে হত্যা করেছিল, কে সে? কে?
হিটলার হিটলার 6 মিলিয়ন ইহুদি, 6 মিলিয়ন। আমরা কি বলি যে 6 মিলিয়ন ইহুদিকে হত্যার জন্য খ্রিস্টান ধর্ম বলছে? মুসলিনি তিনি কে? খ্রিস্টান ছিলেন। যখন মিডিয়াও বলে যে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া উচিত, মাদ্রাসা, কারণ মাদ্রাসাগুলো দাঙ্গা ছড়ায় এবং অন্য মানুষকে মারার প্রশিক্ষণ দেয়। হিটলার কোন মাদ্রাসায় পড়েছিল? মুসলিনি কোন মাদ্রাসার ছাত্র ছিল? কোন মাদ্রাসা? তাই এই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে, সত্য কথা বলতে হবে, ভুল তো ভুলই।